আসসালামু আলাইকুম। আমি আজকে এই গরুর ঘিলু বুনা করব, একটু আলু দিয়ে সামান্য। এবার আমি এই ঘিলুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে এই রগগুলো উঠাইতে হইবে, এই লাল লাল এই রগগুলো সম্পূর্ণ উঠাইয়া ভালো করে পরিষ্কার করে করতে হবে। আমার ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি এটাকে এভাবে চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই যে দেখুন, আমার ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এবার চুলায় একটি ফ্রাই প্যান দিয়েছি। এবার আমি সয়াবিন তেল দিয়ে দেব। এবার দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। পেঁয়াজ কুচি দিয়েছি, এবার হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি রসুন কুচি দেব। এরপর এই গরম মশলাগুলো দেব। এবার আবার একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। এবার এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। এরপর এখানে লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো আমি দিয়ে দিলাম। একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এই ঘিলুটা দিয়ে দেব। এবার ঘিলুটাকে আবার মশলার সাথে ভালোভাবে আরেকবার কষিয়ে নেব। এভাবে একটু টাকাই দিতে হবে, যাতে ঘিলুটা আরেকটু ভাঙা ভাঙা হয়। এভাবে করে ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে। আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ বাইর হয়েছে। এবার আমি এর ভিতরে আলু দিয়ে দেব। আলুটা দিয়ে এবার আরেকবার আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেছে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি।
এবার আমি এই ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো তেজপাতা তুলে ফেলে দেব। আমার গিলু বোনা করা হয়ে গেছে। এবার আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। বাসমতি চালের ভাত গরম গরম, সাথে আছে ঘি নিয়ে খাওয়া হচ্ছে। এরপর এই গরুর গিলু ভুনা দিয়ে খাওয়া হবে। এটা দিয়ে এখন খাওয়া হবে।